সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে সঙ্গীত শিল্পী সাবরিনা সাবা। সাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে রান্না গান গাওয়ার বিষয় নাই, কেমন লাগছে? অনেক এক্সাইটিং লাগছে, কারণ হচ্ছে টুকটাক রান্না তো করাই হয়। আর হচ্ছে যেহেতু সিঙ্গার, অনেকে মনে করে থাকে যে যারা এই প্রফেশনে থাকে তারা হয়তো বা রান্না বান্না খুব একটা পারে না বা করে না, তো আজকে সেটা দেখানোর সুযোগ হবে, সেজন্য খুব মজা লাগছে। আমরা দর্শকদেরকে দেখিয়ে দিব যে গান গাইলেও সে রান্না করতেও পারে। ঠিক আছে, তাহলে এদিকে চলে আসি। বাই দ্য ওয়ে, কি রান্না করছেন আজকে? হচ্ছে আমরা রান্না করব মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস, হ্যাঁ, এটা থাই স্টাইলে করব। অনেকেই অনেক রকমের চাইনিজ কুইজিনেও করে থাকে, বাট আজকে আমি একটু থাই ফ্লেভারে করব আর কি। ঠিক আছে, আমিও শিখে নিব কিভাবে করতে হয়। চলে আসেন এই পাশে। আচ্ছা, কি কি লাগছে সেটা আমরা দিতেই দেখে নিব। শুরু করি তাহলে। আমরা চুলা জ্বালিয়ে দিব। হ্যাঁ, তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে চিকেনটা আছে, এই চিকেনটাকে আমরা একটু ম্যারিনেট করে নিব ফার্স্টে। আচ্ছা, আমরা ফার্স্টে একটু লবণ দেব। লবণটা একটু অল্প পরিমাণে দিব। এই যে ফিশ সস বা এখানে থাই সস, মানে সয়া সসের যে ব্যবহারটা হয় সেখানে কিন্তু একটু লবণ থাকে, তো আমরা এই জন্য লবণটা একটু কমিয়ে দেবো আর কি। চুলাটা আমাদের গরম হয়ে গেছে, প্যানটা। আমরা কি তেল দিয়ে দিব নাকি বাটার দিয়ে করবে? আমরা একটু তেল দিব, তেলের সাথে তারপর বাটার অ্যাড করব। ওকে, তাহলে আমি তেল দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। জি, এবার আমরা একটু অল্প পরিমাণে বাটার অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করলে হবে। কি দিতে হবে এখন? আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। ঢেলে দিয়ে দেন। চিকেনটা কি ভাজতে হবে? হ্যাঁ, চিকেনটা একটু বেশিও মানে ভাজবো না, আবার একদম কমও না, একদম হালকা সটের মতন করে নিলেই হবে, যেন চিকেনের ফ্লেভারটা আসে। এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। ভাজাটা একটু হয়ে গেছে, আমরা এখন এটা তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজটা আমরা এখানে দিয়ে দিব। সাথে আমরা এখানে মরিচ আছে পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খাবে ততটুকু। তারপর মনে হয় যে থাই যে রান্নাটা হয় সেখানে একটু মরিচের পরিমাণটা কম দিলে এটা ভালো হয় আর কি। পেঁয়াজটা ব্রাউন হতে হতে আমরা হচ্ছে এখানে যে চিংড়ি মাছটা আছে, আমরা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেওয়া আছে। এটার এখন আমরা দিতে থাকবো একটা অন্যান্য যেগুলো আছে। প্রথমে ভেজিটেবলস গুলো দিব। টমেটো সস, হ্যাঁ টমেটো সস দেব 1 টেবিল চামচ পরিমাণে। এরপর হচ্ছে এখানে আছে ফিশ সস, যেটা অনেক ইম্পর্টেন্ট এই রান্নাটার জন্য। এখানে 2 টেবিল চামচ দিলাম আমরা, 2 টেবিল চামচ। সয়া সস হচ্ছে 1 টেবিল চামচ অথবা 1.5 টেবিল চামচ। এখন আমরা ডিমটা যেটা আছে ফেটিয়ে নিচ্ছি। সাইড করে ডিমটা এখনো অনেকেই হয়তো বা চাইলে ডিমটা আগে ভেজে নিতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটা একবারে কাজটা হয়ে যায়। এরপর হচ্ছে আমরা গাজরটা আগে দিয়ে দিব। এটা পছন্দ মতো, আসলে যে যতটুকু ভেজিটেবল খেতে পছন্দ করে তার জন্য ঠিক ততটুকুই। আর কিছু বরবটি দিয়ে দিচ্ছি। বরবটি দিয়ে দিলাম। এখানে গুঁড়া মরিচ আছে, এখানে এটাও অল্প পরিমাণ 1/2 টেবিল স্পুন। আর গোলমরিচ আছে, গোলমরিচ দিলে এটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসে, তো এটাও 1/2 টেবিল পরিমাণ
দিয়ে দিলাম। আমাদের সবজিগুলো হয়ে গেছে প্রায়। এবার একদম অল্প পরিমাণে, তা 2-3টির মতন আসলে একটু লবণ দিতে হবে, যেহেতু ভেজিটেবল আমরা দিয়ে দিয়েছি, অ্যাড করেছি। এরপর এখানে যেটা দিব সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে ভেজিটেবলের মধ্যে। থাই ফ্লেভার অথবা চাইনিজ রান্নার সময় ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা অনেক রিচ হয়। আর লাস্টলি টমেটো, যেহেতু আগে দিয়ে দিলে কিন্তু টমেটোটা একদম বেশি গলে যাবে, এই জন্য আমরা লাস্টে দিয়ে দিচ্ছি টমেটোটা। সবকিছুই আমরা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। রাইট, এবার যেটা দিব সেটা হচ্ছে রসুন। আমি রসুনটা একটু পরে দেই, অনেকে রসুনটা আগে দেয়, বাট রসুনটা হাফ টেবিল পরিমাণ আমি দিয়ে দিলাম। রসুনটা পরে দিলে হয় কি, এটার যে একটা ফ্লেভার, এটার সাথে ভেজিটেবলগুলো মিক্স হয়ে সুন্দর একটা স্মেল, হ্যাঁ ফ্লেভার আসে, গার্লিকেরও ফ্লেভারটা পাওয়া যাবে। এরপর আমরা চিকেনটা কখন দিব? হ্যাঁ, চিকেনটা আমরা এখনই দিয়ে দিব, যেহেতু সবগুলো আমাদের হয়ে গেছে, চিকেনটা বাকি আছে, আমরা চিকেনটা এখন ঢেলে দিচ্ছি। এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে, এটা না দিলেই না, এটা মানে একটা সিক্রেট বলতে পারি, যে এটার সাথে অনেকেই হয়তোবা চিনি খায় না, কিন্তু চিনিটা অ্যাড করার ফলে ফ্রাইড রাইসের যে স্মেলটা, এটা একদম থাই যে ফ্লেভারটা সেটা আসলে এনে দেয়। তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন। ঠিক এখন ভালো মতো মিক্স করতে হবে মনে হয়। এটা থেকে এখন যে পানিটা বের হবে, আমরা এক্সট্রা কোনো পানি বা তেল এখানে অ্যাড করব। হ্যাঁ, অনেকে হয়তো বা তেল অ্যাড করতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এটাই স্বাস্থ্যকর। আর ফ্রাইড রাইসটা একটু ঝুরঝুরে হলে এটা বেশি ভালো লাগে খেতে। ডেফিনেটলি সবকিছুই আমাদের অ্যাড করা শেষ, এখন আমরা এখানে রাইসটা দিয়ে দিব মনে হয়। এখানে আমি বলবো যে আপনাদের পছন্দ মতো যতটুকু পরিমাণে রাইসটা দিতে চান, মানে অ্যাকচুয়ালি কতজনের খাবার হবে সেই পরিমাণে দিয়ে দিলে। আমি এখন সবগুলো রাইস দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে নাড়ার ব্যাপারটা। আমি একদম বাসায় থাকলে অল্প অল্প করে নাড়তে থাকি। ঠিক আছে, তাহলে এটা মিক্স আপ হতে হতে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট। কি অবস্থা আমাদের ফ্রাইড রাইসের? এই তো প্রায় হয়ে যাচ্ছে, একটু নাড়লে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা সাবরিনা, নাড়তে নাড়তে তোমার কাছ থেকে কিছু কথা শুনে নেই। যেহেতু তুমি অনেক ছোট, এই জন্য বারবার আসলে তুমিতে আমি মিলিয়ে ফেলছি। আমি জানি যে তুমি স্টুডেন্ট। কোথায় পড়ছো? আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করেছি, ইংলিশ ডিপার্টমেন্ট শেষ করেছো। আচ্ছা, এখন কি প্রফেশনে কোথাও জয়েন করেছো? এখন হচ্ছে রিসেন্টলি আমি একটা বিজনেস অ্যাড হয়েছি, সেটা হচ্ছে যে একটা ইভেন্ট প্ল্যানিংয়ে। তো ইভেন্ট প্ল্যানিং কোম্পানিটা আমার একদম নতুন একটা কোম্পানি। এটা সিঙ্গারের পাশাপাশি আসলে এটা করার কারণ হচ্ছে যে আমরা কমিউনিকেশন যে ব্যাপারটা, আমাদের মিডিয়ায় যারা আছেন তাদের সাথে আসলে সবার যে কমিউনিকেশনটা, এটা অনেক ভালো একটা স্কিল। তো এই স্কিলটাকে কাজে লাগিয়ে আসলে মনে করলাম যে যদি ইভেন্ট প্ল্যানিংয়ে কোনো কিছু করা যায়, খুব ভালো একটা ব্যাপার হবে। তো এই তো আমরা বোধহয় নাড়তে থাকি, আর একটু নিচে না হলে আমাদের লেগে যাবে। আর তুমি যে সিঙ্গার, গান গাও কত বছর ধরে? গান তো একদম ছোটোবেলা থেকেই গাই। আর আমার গানের ক্যারিয়ার যদি বলতে হয়, তাহলে আমার 2012 সাল থেকে আসলে শুরুটা। কোনো কম্পিটিশনে এসেছিলে? জি, আমি 2010-এ হচ্ছে মার্কস অলরাউন্ডার একটা কম্পিটিশন ছিল, সেখানে আমি রানার্স আপ হয়েছিলাম। তো এরপর থেকে আসলে ওটা ছিল হচ্ছে অলরাউন্ডার, মানে হচ্ছে গান, নাচ, কবিতা আবৃত্তি, তারপর হচ্ছে অভিনয়, ছবি আঁকা, সবকিছু মিলে তুমি সব করেছো? সব করেছি, হ্যাঁ। এরপর আমার কাছে মনে হলো যে একটা দুঃখবোধ থাকি যে আমি যদি চ্যাম্পিয়ন হতে পারতাম অনেক ভালো হতো। তো মনটা একটু খারাপ ছিল। তো সেখান থেকে মনে করলাম যে না, আমাকে আসলে সবচেয়ে বেস্ট যেই ব্যাপারটা আমার কাছে লাগে সেটা হচ্ছে গান।
তো এই জন্য আমি গানের চলে আসলাম। আচ্ছা, আমাদের প্রায় আমাদের এটা হয়ে আমাদের গেছে। কাজটা হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা এটা সার্ভ করে ফেলতে পারি। চুলা বন্ধ করে দিই। ওকে, এখন সার্ভের পালা। তো এখানে সুন্দর একটা ডিশ নিয়ে নিলাম আমরা। এখন সার্ভ করছি। আপু, হয়ে গেছে আমাদের মিক্সড থাই ফ্রাইড রাইস। বাহ, দর্শক, মজাদার মিক্স থাই ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। মিক্স থাই ফ্রাইড রাইস তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আরো একবার। মিক্সড থাই ফ্রাইড রাইস তৈরির উপকরণ: চিকেন 250 গ্রাম, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, তেল পরিমাণ মতো, বাটার 1 চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ পরিমাণ মতো, চিংড়ি মাছ 150 গ্রাম, টমেটো সস 1 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, ডিম 1টি, গাজর কুচি পরিমাণ মতো, বরবটি পরিমাণ মতো, মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, ক্যাপসিকাম আধা কাপ, টমেটো আধা কাপ, রসুন কুচি আধা টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, রাইস পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো। সাবরিনা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমাদের এত মজার একটা ফ্রাইড রাইস তৈরি করে দেখালে। তবে তোমাকে ছাড়ছি না, যাওয়ার আগে অবশ্যই একটি গান তোমাকে শুনিয়ে যেতে হবে। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। আর তুমি যদি কিছু দর্শকদের জন্য বলতে চাও। প্রিয় দর্শক, আমি আর দীপা আপু আজকে দুজনে একটা মজাদার জিনিস রান্না করেছি। থ্যাংক ইউ সো মাচ দীপা আপু আমাকে হেল্প করার জন্য। আর এতক্ষণ যারা টিভি সিটির সামনে বসে এই রান্নার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ রান্নার এক্সপার্টকে। আমাদের মতো রান্নার এক্সপার্ট যারা মোটামুটি আছে তাদের আরও অনেক অনেক রান্না আশা করি দেখতে পারবেন। তাহলে আমি বিদায় নিয়ে আসছি, তারপরে তোমার গান শুনবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন। আমার একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, অতলে অতলে। এই গানটা সবার অনেক পছন্দের একটা গান, তো এই গানটাই করছি। অতলে অতলে বুকের ভেতরে হয়েছ আকাশ আমারে অন্তরে। অতলে অতলে বুকের ভেতরে হয়েছ আকাশ আমারে অন্তরে। দিবানিশি মনের মাঝে তোমার নামে বৃষ্টি ঝরে ভালোবাসি ভালোবেসে যাব সারা জনম ধরে। ভালোবাসি ভালোবেসে যাব সারা জনম ধরে। বাহ, বিউটিফুল।